প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের বিশেষ ভিডিওতে। আজকের গন্তব্য হচ্ছে সিলেট টু ঢাকা, আর যাচ্ছি প্রথমবারের মতো 136তম লোকনাথ বাবার তিরোধান মহা উৎসবে। যেতে যেতে প্রায় আমাদের ভোর হয়ে গিয়েছে, আর এখন আমরা মোটামুটি ঢাকা শহরের কাছাকাছি পৌঁছে গিয়েছি। শুভ সকাল। আজ অনেকদিন পর ঢাকা শহরের মাটিতে আবারও পা দিলাম। প্রায় 4 বছর কাছাকাছি হবে। নিজের কাছে নতুন নতুন মনে হচ্ছে। আমরা সবাই মিলে এখন রয়েছি চিটাগাং রোড, আর এখানের ফ্লাইওভারটা দেখেন দূর থেকে খুবই চমৎকার লাগছে, আর একদিকে সূর্য উদয় হচ্ছে। প্রায় এখন উঠে গেলাম আমরা সবাই মিলে রাস্তা পার দেওয়ার জন্য ওভারব্রিজে। আমাদের গন্তব্য হচ্ছে বারোদি যাওয়ার জন্য আমরা এখন এই মুহূর্তে রয়েছি চিটাগাং রোড। সিএনজি রিজার্ভ করে নিলাম। সিলেট থেকে বারোদি যাওয়া খুবই সহজ। সিলেট থেকে ঢাকা খাসপুর, খাসপুর থেকে সোনারগাঁ থেকে বারোদি। আমরা পৌঁছে গিয়েছি আমাদের আজকের গন্তব্যে। আমরা এখনো রয়েছি গেটের বাহিরে। চারিদিকে বসেছে অনেক মেলা, আর দূর দূরান্ত থেকে আসছেন অনেক হাজার হাজার ভক্তরা। এখন সকালবেলা, যত সময় যাবে ততই হাজার হাজার ভক্তদের আরও সমাগম হবে। আমরা এখন প্রবেশ করে নিচ্ছি মেইন গেটে দিয়ে। প্রথমেই পড়ে গেল চোখে বাবার মন্দির। আমরা আস্তে আস্তে সব কিছু দর্শন করব। তার আগে অবশ্যই আমরা যে উদ্দেশ্যে আসছি, প্রথমে আমরা এখানে স্নান করব, বারোদি স্নান। এখানে দেখছি যে ভক্তরা স্নানের জন্য প্রস্তুতি নিচ্ছেন, কেউ স্নান করে নিচ্ছেন। তো আমরাও ধীরে ধীরে কাছে আসছি। আর এই যে পুকুরটা রয়েছে, পুকুরের মধ্যস্থলে স্থাপন করা হয়েছে মহাদেবের মূর্তি। এই যে কত ভক্তরা এখানে স্নান করে নিচ্ছেন। যত সময় যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে চারিদিকে হাজার হাজার ভক্তদের আরও সমাগম ঘটছে। তো আমরাও ধীরে ধীরে প্রস্তুতি নিচ্ছি স্নান করার জন্য। আর আমার সাথে যারা রয়েছেন তারা স্নানের প্রস্তুতি নিচ্ছেন। আমি তাদেরকে রেখে বললাম যে আমি একটু যে চারিদিকে ঘুরিয়ে আসি আর দূর থেকে বাবার দর্শন নেই। আজকে আমার সঙ্গে যারা রয়েছেন তারা এক এক করে স্নান করে নিচ্ছেন। আমি এখনও রয়েছি উপরে, স্নান করব তারা স্নান করে আসার পরে। কারণ আমাদের রয়েছে ব্যাগ, যে আমাদের জিনিসপত্রগুলা, এগুলো দেখাশোনা করতে হচ্ছে। আমরা এক এক করে স্নান করে নেব। আর এখানে দেখছেন সবাই মনের আনন্দে আবেগে আপ্লুত হয়ে স্নান করে নিচ্ছেন। এখানে যারা স্নান করছে সবার মুখে দেখলাম একটি সুন্দর হাসি খুশি। এই যে আমার মামা আসছে স্নান করে, তার মুখে দেখলাম আজ বিশাল বুক ভরা এক হাসি। স্নানের জন্য সকল ভক্তদের সাথে আমিও নেমে পড়লাম। টাকা পয়সা সোনা গয়না টাকা পয়সা নিয়ে যেতে রাখবেন। হারিয়ে গেলে গায়ে থাকবে না, শুধু ভক্তবৃন্দ টাকা পয়সা সোনা গয়না নিয়ে যাইতে রাখবেন। হারিয়ে গেলে থাকবে না। জয় মা লোকনাথ, জয় মা লোকনাথ, জয় গুরু শিব লোকনাথ, লোকনাথ টাকা পয়সা রাখবেন। সরকার সব ছাত্র রাখবেন আছে।
জয় বাবা ভোলানা, জয় শিব শম্ভু। আমরা গঙ্গা স্নান শেষ করে এখন মন্দির পরিক্রমা করব চারিদিকে। আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি এমন একটি পবিত্র স্থানে, যেখানে রয়েছে ইতিহাস, আধ্যাত্মিক আর বিশ্বাস মিলেমিশে রয়েছে একসাথে। ভিতরে চলছে বাবার বাল্যভোগের পূজা অর্চনা। আমি আমার সাধ্য অনুযায়ী বাবার কাছে কিছু নিবেদন করার জন্য নৈবেদ্য কিনতে আসছি। আর এখানে এসে দেখছি হাজার হাজার ভক্তরা এখান থেকে নৈবেদ্য যার যার অর্থ অনুযায়ী কিনে নিচ্ছেন। আমিও আমার সামর্থ্য অনুযায়ী কিছু নৈবেদ্য কিনতেছি। তো এখানে সবচেয়ে ভালো লাগছে এই যে প্রসাদের মধ্যে বসে রয়েছে মৌমাছি, এগুলা সব অরিজিনাল। আমি এখানে অবাক হয়ে তাকালাম আর দেখলাম যে মৌমাছিগুলা আসলে খুবই শান্তভাবে রয়েছে। নৈবেদ্য হাতে নিয়ে দাঁড়িয়ে পড়লাম হাজার হাজার ভক্তদের লাইনে। এখানে লাইনে দাঁড়িয়ে পূজা দিতে হয়। সে পূজা দেওয়ার জন্য আমি আমার সামর্থ্য অনুযায়ী যা দেওয়ার আমি নিয়ে হাতে করে নিয়ে যাচ্ছি। দাঁড়িয়ে রইলাম সবার মাঝে আর ধীরে ধীরে সামনে আসছি মন্দিরের। আর এই দেখেন এদিকে কত ভক্তরা রয়েছে। আমার কাছে বেশ আনন্দই লাগছে আজকের এই দিনটা। আর সবচেয়ে ভালো লাগতেছে আমি যে এই লাইনে দাঁড়িয়ে বাবার কাছে কিছু যে আমার সামর্থ্য অনুযায়ী কিছু নৈবেদ্য অর্পণ করতে পারতেছি। আসলে অশেষ ভাগ্যের ফলে আজকের এই দিনটা আমি এখানে এসে কাটাতে পারতেছি। আর আমি এখন সিরিয়াল পেয়ে গেলাম। অনেকক্ষণ দাঁড়াতে দাঁড়াতে আমি শেষ করে বাইর হয়ে আসলাম। আজকে আমার মনে আসলে খুবই আনন্দ জাগ্রত হয়েছে যে বাবার সামনে এসে কিছু নৈবেদ্য অর্পণ করতে পারলাম। লোকনাথ বাবার অশেষ কৃপায় আজকে আমি এমন একটি জায়গায় আসতে পেরেছি। লোকনাথ ব্রহ্মচারী ছিলেন 1800 দশকের এক মহান যোগী বা সাধক। জন্ম আনুমানিক 1730 খ্রিস্টাব্দে। জন্মগ্রহণ করেছিলেন কচুয়া গ্রামে, উত্তর 24 পরগনা, বর্তমানে ভারত। গুরু ছিলেন ভগবান গাঙ্গুলি। তিনি জীবনের অধিকাংশ সময় হিমালয় পর্বতে কাটিয়েছিলেন। লোকনাথ বাবার জীবন ছিল সাধারণ মানুষের জন্য এক আধ্যাত্মিক রহস্যময় যাত্রা। তার দর্শনের মূল কথা ছিল সকল জীবের মধ্যে ঈশ্বর বিদ্যমান, মানব সেবাই পরম ধর্ম। ঐতিহাসিক তথ্য অনুযায়ী বাবা লোকনাথ জীবনের শেষ সময়টুকু এখানেই অবস্থান করেছিলেন। বাবা লোকনাথ ব্রহ্মচারীর সমাধি বা সমাধি মন্দির এখানেই অবস্থিত। ধীরে ধীরে এই স্থানটি একটি বড় তীর্থস্থানে পরিণত হয়। প্রথমে এটি ছিল ছোট একটি আশ্রম। ধীরে ধীরে ভক্তদের বিশ্বাস আর আগমনে এখন হয়ে উঠেছে বিশাল ধর্মীয় কেন্দ্র। বাংলাদেশ, ভারত, বিভিন্ন স্থান থেকে এখন হাজার হাজার ভক্তরা এখানে আসেন। প্রতি রবিবার হলে এখানে হাজার হাজার ভক্তদের সমাগম ঘটে। লোকনাথ বাবাকে ঘিরে এখানে ভক্তদের রয়েছে অগাধ বিশ্বাস। আর এখানে চলছে কিছু সেবা কার্য। তারা বিনা অর্থে সকল ভক্তদের মধ্যে শরবত বিতরণ করে যাচ্ছেন। মনে রয়েছে অগাধ বিশ্বাস, জীব সেবাই পরম ধর্ম। এখন আমরা প্রবেশ করে নিচ্ছি শ্রী শ্রী মহাশ্মশান কালী মাতার মন্দিরে। ভিতরে প্রবেশ করেই দেখে পেলাম হাজারো ভক্তরা এখানে বসে প্রসাদ সেবন করে নিচ্ছে। বাবার দর্শন আগে করে নিলাম, তারপর আমরা মায়ের দর্শনে যাব। তার আগে বাবার কাছে আমরা আমাদের স্তুতি ভক্তি করে নেব। হয়তো অনেক ভাগ্যের ফলে আজ এখানে আমি আসতে পেরেছি। আর এখানে এসে বাবার চরণে একটু স্তুতি ভক্তি না করে কিভাবে ফিরে যাই, তাই শুরু করে দিলাম আমার মন থেকে বাবার চরণে আমার ভক্তি প্রণাম। বাবার আশীর্বাদ থাকার কারণে আজ আমি এখানে আসতে পেরেছি।
ভাগ্যে না থাকলে এখানে আসা হতো না। হিন্দু ধর্মের মা কালী ভয়ঙ্কর এবং শক্তিশালী রূপ কালী। কালী শব্দটি সংস্কৃতি হলেও কাল থেকে এসেছে, যার অর্থ সময়, মৃত্যু বা মহাকাল। তাই কালীকে সময়ের অধিষ্ঠাত্রী হিসেবে দেখা হয়। ঐতিহাসিক গবেষকরা মনে করে মা কালীর উৎপত্তি ভারতীয় লোকদেবী ও মাতৃশক্তির উপাসনা থেকে। শ্মশান কালী হলেন মা কালীর একটি বিশেষ রূপ, যিনি মৃত্যু, মহাকাল, বৈরাগ্য এবং অনিত্যতার প্রতীক হিসেবে পূজিত হন। শ্মশান অর্থ দাহস্থান বা চিতাভূমি। শ্মশান এমন একটি স্থান যেখানে মানুষের অহংকার, সম্পদ, ক্ষমতা সব কিছু শেষ পরিণতিতে এখানেই ঘটে। জন্ম হয়েছে, মৃত্যু অনিবার্য। তাই সত্য, ধর্ম, মানবতার দিকে চলাই প্রকৃত উদ্দেশ্য। শ্মশানকালী আমাদেরকে মনে করিয়ে দেন পৃথিবীর সকল ক্ষমতা, অহংকার ও সম্পদের শেষ ঠিকানা এই শ্মশানে। এখানে এসে দেখতে পেলাম দীননাথ ব্রহ্মচারীর সমাধি। আসলে দীননাথ ব্রহ্মচারী কে ছিলেন আর এখানে সমাধি, তার অনেক ইতিহাস আমি ঘেটেছি, কিন্তু আসলে আমি এখনো কোনো ওনার ইতিহাস সম্পর্কে জানতে পারিনি। তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। ওনার সম্পর্কে আসলে আমি কিছু বলতে আপনাদের মাঝে এই মুহূর্তে পারছি না, তবে চেষ্টা করব জানার। যদি জানতে পারি তাহলে অবশ্যই ছোট একটি ব্লগে আবারও দেখাবো। তারপরে আমরা ছুটে আসলাম যেখানে বিনামূল্যে মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে, আর এখানে হাজার হাজার ভক্তরা এখান থেকে প্রসাদ নিচ্ছেন। আমরাও নেওয়ার চেষ্টা করতেছি এখান থেকে কিছু প্রসাদ। আমরা অবশেষে পেয়ে গেলাম। এখানে আবার মহাপ্রসাদ আমরা সেবা করলাম। এখানে লাইন পেলাম অনেক কষ্টের পরে। আমরা এটা বাড়াবো। মহাপ্রসাদ পাওয়ার পর আমরা ছুটে যাচ্ছি আর একটি মন্দিরে, যেখানে রয়েছে অনেক ধরনের মূর্তি। এই যে মূর্তিগুলা, আসলে আমি সব মূর্তি নাম চিনি না। এখানে অনেক মূর্তি রয়েছে আমার খুবই পরিচিত, আর অনেক মূর্তি রয়েছে আমার এখন পর্যন্ত নাম জানা নেই। তবে দেখে আমার কাছে বেশ ভালোই লাগতেছে, এমন জায়গায় এসে এমন ধরনের মূর্তিগুলা দেখতে পেয়েছি। তারপরে ছুটে গেলাম দুর্গা মণ্ডপে, যেখানে দুর্গার মূর্তি দূর থেকে দেখলেই মনে হয় মা দুর্গা স্বয়ং বাস্তব রূপ নিয়ে রয়েছেন, আর মন্দিরে রয়েছেন হাজার ভক্তদের সমাগম। আমি ধীরে ধীরে কাছে যাচ্ছি আর মায়ের কাছে কিছু প্রার্থনা করে নেব। তারপরে প্রার্থনা শেষে আমি আবারও সকল ভক্তদের মাঝে আমিও সমবেত হয়ে গেলাম। তারপর আমরা দেখতে পেলাম ভাসমান রয়েছে একটি কচ্ছপ। সকাল থেকে মন্দিরটা বিভিন্ন জায়গায় আমরা পরিক্রমা করে নিচ্ছি, আর যত সময় যাচ্ছে ততই ভক্তদের সমাগম বাড়ছে। আমার কাছে আজকের দিনটা আসলে বলবো কি, বলার কোনো ভাষা নেই। বেশ ভালোই সময় কাটতেছে, যে এত ভক্তের মাঝে আমিও অনেক ভাগ্যর গুণে আসতে পেরেছি। তারপরে আমরা ছুটে যাব যে এখন বাল্যভোগ ছুটানো হবে, সেই বাল্যভোগ খাওয়ার জন্য। আর এখানে একটি নিয়ম রয়েছে, এখানে বাবার প্রসাদ বাল্যভোগ পেতে হলে অবশ্যই সবাই কিনে খেতে হয়, যার মূল্য হয়েছে জনপ্রতি 60 টাকা। তার আগে আমরা অগ্রিম কেটে নিয়েছিলাম প্রায় 9টা টিকিট, প্রত্যেকটার দাম পড়েছে 60 টাকা করে। তারপরে আমরা কিছু থালা বাসন সংগ্রহ করেছিলাম মেইন অফিস থেকে, আর এটা হচ্ছে যেখানে মহাপ্রসাদ বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে। বিশাল একটি বড় রুম। আমার মনে হয় এই যে হল রয়েছে, এই হল রুমে হাজার হাজার ভক্তদের বসার স্থান রয়েছে। তো দূর দূরান্ত থেকে অনেক ভক্তরা যারা প্রসাদ সংগ্রহ করেছে তারা সবাই এখানে এসে বসে খাচ্ছে। বাহিরেও রয়েছে অনেক ব্যবস্থা পানির, যেখান থেকে পানি সংগ্রহ করতে পারবে খুব
সহজে। সেই ব্যবস্থা অনুযায়ী আমরাও একটি টেবিল নিয়েছি, যেখানে আমরা সবাই মিলে একসাথে প্রসাদ গ্রহণ করব। তার আগে প্রসাদ পাওয়ার আগে আমি দেখে নিলাম যে হল রুমের কি পরিবেশ। আমার কাছে আজকের পরিবেশটা খুব দারুণ লেগেছে। আর এখানে আমার মামা প্রসাদ বিতরণ করছেন। এই যে প্লেটগুলা আমরা মেইন অফিস থেকে আনা হয়েছে, তাও কিছু জামানত দিয়ে আনতে হয়। আপনি এগুলা নিজ দায়িত্বে আবার যখন পৌঁছে দিবেন থালা বাসনগুলা, তখন আপনার জামানতগুলা ফেরত পেয়ে যাবেন। এটা এখানকার নিয়ম। যদি এই নিয়মটা না হতো তাহলে আমার মনে হয় এই যে থালা বাসনগুলা, যে প্লেটগুলা রয়েছে, এগুলা সঠিকভাবে থাকতো না। কারণ এই অর্থের বিনিময়ে যে জামানত দিয়েছেন, সেটার বিনিময়ে সবাই এবার নিজ হাতে ধুয়ে নিয়ে আবার জায়গায় পৌঁছে দেবেন। যাই হোক, আজকের মহাপ্রসাদটা গ্রহণ করে বেশ ভালোই লাগছে, যে সকালের বাল্যভোগটা আমরা যে পেয়েছি। এখানে রয়েছে বাল্যভোগ হিসাবে কিছু অন্ন, ডাল আর আলু সিদ্ধ, আর লগে রয়েছে 2-4টা কাঁচামরিচ। আসলে যে এত তৃপ্তি পাচ্ছি এই প্রসাদ গ্রহণ করে, আসলে বলার কোনো শেষ নেই। বাড়িতে যদি ডাল ভাত খাই, তারপরেও এর মন ভালো লাগে না। তারপরে এখান থেকে ছুটে আসছি যেখানে রয়েছে বাথরুম। পুরুষদের জন্য আলাদা এবং মহিলাদের জন্য রয়েছে আলাদা ব্যবস্থা। আর রয়েছে সবাই স্নানের জন্য আলাদা আলাদা অনেক ব্যবস্থা। বেশ ভালো লেগেছে, কারণ প্রত্যেকটা জায়গা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করে নিচ্ছি। আর এদিকে যতই যাচ্ছি ততই ভক্তদের যে কি বলবো, যে পদধূলি পাচ্ছি, ততই ভালো লাগছে। আজকের এই দিনটা কত না ভাগ্যের ফলে এই প্রথমবারের মতো এই বাবার আশ্রমে আসতে পেরেছি। ভাগ্যে না থাকলে এমন আশা কখনো হতো না। আমরা আরও কিছু মন্দিরের জায়গা রয়েছে, এগুলো পরিক্রমা করে আমরা প্রস্তুতি নিয়ে যাব আবারও এখান থেকে ছুটে আমাদের নিজ গন্তব্যে যাওয়ার আগে আবারও দেখে নিয়ে যাচ্ছি এই যে বাবার মূর্তি রয়েছে ঠিক পুকুরের মধ্যস্থলে। আর দূর দূরান্ত থেকে যারা ভক্তরা আসছে এখনও স্নান করে যাচ্ছে। আপনারা যদি এখানে আসেন, অবশ্যই ভালো করে মন্দিরটা পরিক্রমা করে যাবেন। আমরা বাহিরে রয়েছি, যেখানে রয়েছে মেলা, রয়েছে নানা ধরনের জিনিসপত্র। যাওয়ার শেষ সময় আমরাও কিছু কেনাকাটা করে নিয়ে যাচ্ছি। আর আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে তো সবসময় সঙ্গে থাকবেন। আর আপনাদের কমেন্টে এমন মতামতটা জানাবেন যে পরবর্তীতে আরও কীরকম ব্লগ চান। আর আজকের ব্লগে যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর কে কোথায় থেকে আজকের ব্লগটা দেখেছেন কমেন্ট করবেন। তারপরে বাইর হইতে সময় দেখে নিলাম এখানে কিছু লটারি চলছে। আর এই যে রাস্তার পাশে তাল শাঁসগুলা বিক্রি হচ্ছে। এখন বর্তমানে তালের সিজন, আর বেশিরভাগ এই তাল শাঁসগুলা বিক্রি হয়। আপনারা কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন, কারণ তাল শাঁসগুলা খুবই সুস্বাদু হয়ে থাকে। দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও নতুন ব্লগে।